লাস্ট মিনিটে 2024 সালে পরীক্ষার জন্য নবম শ্রেণী ভূগোল থাকতে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ আমরা আজকে একবার দেখব। শূন্যস্থান পূরণ করো। 1 × 10 ড্যাশ পৃথিবীকে গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। উত্তর হবে এরাটোস্থেনিস। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। উত্তর হবে ড্যাশ, এখানে ড্যাশ রয়েছে, উত্তর হবে 12,757 কিলোমিটার। পরের প্রশ্ন দেখো, ড্যাশ গ্রহের আবর্তনের সময় সর্বাধিক। উত্তর হবে নেপচুন। রাত্রিবেলা উত্তর গোলার্ধে ড্যাশ সাহায্যে অবস্থান নির্ণয় করা হয়। উত্তর হবে ধ্রুবতারার সাহায্যে। আন্তর্জাতিক তারিখ রেখা ড্যাশ মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। উত্তর হবে প্রশান্ত মহাসাগর। গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়ি ড্যাশ অর্থাৎ ক্রোনোমিটার। ড্যাশ একটি মহাবৃত্ত। উত্তর হবে নিরক্ষরেখা। একটি বামন গ্রহ হল ড্যাশ। উত্তর হবে প্লুটো। 23শে সেপ্টেম্বরকে ড্যাশ বলে? জলবিষুব্য বলে। ড্যাশ অঞ্চলে দিন ও রাত্রির দৈর্ঘ্য সর্বদা সমান। উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। জিপিএসের পুরো নাম কি? উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। কোন গ্রহ দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তন করে? উত্তর হবে শুক্র গ্রহ। রবি মার্ক কাকে বলে? উত্তর একবার দেখে নাও কি রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সর্বাধিক? নিরক্ষরেখায়। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোনো স্থান এবং পৃথিবী নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। একটি পূর্ণ আবর্তনের জন্য পৃথিবীর কত সময় লাগে? উত্তর হবে 23 ঘন্টা 56 মিনিট 46 সেকেন্ড। পরের প্রশ্ন, ছায়াবৃত্ত কাকে বলে? পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশে সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। নিশিত সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে বলে। টিকা লেখো। অপসূর ও অনুসূর, অধিবর্ষ, প্রতিবাদ স্থান। পরের প্রশ্ন দেখো, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলতে কি বলছো? দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের, ভূজালক কি? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 1+4 স্থানীয় সময় কাকে বলে? লন্ডনে 0 ডিগ্রি যখন সকাল 11টা তখন 55 ডিগ্রি পশ্চিম নামক স্থানের স্থানীয় সময় কত হবে? 2+3 রয়েছে এই প্রশ্নের জন্য।